আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ থেকে সকাল সকালই চলে আসলাম আপনাদের মাঝে। যে আসলে বাগেরহাটের ৪টে আসনের থেকে একটা আসন কর্তন করায় যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলার গণমানুষের দাবি আদায়ের জন্য, আমরা সেখান থেকে আজকের অনেকে ৭১-ই দেখেছেন আমাদের নিউজ ফিডে তাদের কর্মসূচি। বাগেরহাট জেলার যেটা সোম মঙ্গল বুধ হরতাল, আর বাকি আজকে যে কর্মসূচি তারা দিয়েছেন বাগেরহাট সম্মিলিত যে কমিটি থেকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন, সেই কর্মসূচি থেকে আজকে হচ্ছে যত ধরনের সরকারি অফিস আদালত, যেমন আপনারা অনেকে হয়তো বা লাইভে দেখেছেন বা বাগেরহাটের অনেক নিউজ কভারেজে সকাল সকালেই দেখিয়েছে, তাদের ৮টায় কর্মসূচি। সেখান থেকে তারা জেলা প্রশাসক বরাবর বা সেই অফিস আদালতগুলোতে আপনারা অনেকেই এখন আমি কোথায় অবস্থান করছি আপনাদের একটু জানিয়ে নিব। সেটা হচ্ছে বাগেরহাটের একটা ফকিরহাট এক থানায় যেটা উপজেলা প্রাঙ্গণ, বা দেখা যায় এখানে আসলে সরকারি যে অফিস আদালতগুলো বেশি থাকে। আমি আসলে কোয়ার্টারের মধ্যে থেকেই আসলে অফিসগুলো দেখাবো। যেমন প্রথম যে অফিসটা আসলে এই পথে বাদে, সেখানে হচ্ছে অফিসিয়াস যে ক্লাব ফকিরহাট বাগেরহাট, যে সেই ক্লাব, আর পাশেই আছে। আমি আপনাদের দেখাবো এখানের পরিস্থিতি, যে আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি বা আপনাদের কাছে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের সামনে নিয়ে আসতেছি। হয়তো বা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আসলে নির্বাচন অফিসের কাছে বা অন্য অফিস কর্মকর্তারাও আসছেন। অফিস আসলে ওভাবে কিভাবে খোলা হবে, বা আপনারা দেখছেন আমি সরাসরি নির্বাচন অফিসের কাছে। দেখা যাচ্ছে নিরাপত্তার যারা আছেন দায়িত্বে আছেন তারা অটোমেটিকলি অবস্থান করছে। আমার যেটা ধারণা হয়তো বা 6টা থেকে তাদের এখানে অবস্থান হয়েছে। আর আমি এই মুহূর্তে আছি বাগেরহাটের ফকিরহাটের উপজেলা নির্বাচন অফিসের একদম সরাসরি তার সামনে কার্যালয়ে। দৈনিক সংবাদ ৭১ থেকে এই লাইভের মাধ্যমে আসলে পরিস্থিতি দেখাবে। আসলে সরকারি যে অফিস আদালতগুলো, বা আপনারা অনেকে লাইভে দেখেছেন যে বাগেরহাটে অটোমেটিক ডিসি অফিসে জনতা জড়ো হয়েছে। আর আমি একটা থানা থেকে আপনাদের তুলে ধরবো, বা আমি সাইনবোর্ডটা দেখানোর জন্য চেষ্টা করছি, যে আসলে সরাসরি বাগেরহাটের ফকিরহাটের যে নির্বাচন অফিসের একদম আমি সম্মুখে অবস্থান করছি। আর আসলে এটা কতটা যৌক্তিক দাবি, আর একটা বিষয় না বললেই নয়, যে তারা যেটা দাবি করছে বা যেটা জনমতে উঠে এসেছে যে আসলে একটা আসন কর্তন করার আগে এই দেশের বা এই জেলার মানুষগুলোর ভালো মন্দ বা জিজ্ঞেস করা, জানাশোনা, বা এমন কোনো প্রজ্ঞাপন জারি বা কোনো দলের সাথে বা কোনো গোষ্ঠীর সাথে কোনো সংগঠনের সাথে তেমন কোনো আলাপচারিতা করেনি না করে এরকম হঠকারী যে সিদ্ধান্ত দিয়ে গাজীপুরে বন্টন করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে লাস্ট পর্যায়ে আপনাদের নিয়মের মধ্যে দিয়ে গেজেটেড করে দিয়ে আজকে যে বাগেরহাটবাসীতে আন্দোলন আরও তীব্র গড়ে তুলেছেন বা তাদের বালাই করেননি, এ বিষয় নিয়ে আসলে আপনাদের মতামত চাই, শেয়ার চাই। এবং বিশেষ করে মানুষের কল্যাণে যে আইন বিধান বা শরিয়া বা আমরা যে ব্যবস্থা নিয়ে থাকি, সেখান থেকে আসলে জনগণের যেটা কল্যাণকর নয় সেটা আসলে চাপিয়ে দেওয়াটাই আমি মনে করি আসলে বোধগম্যহীনতার পরিচয় দেয়। আমি এই মুহূর্তে আনসার বিডিবি যে উন্নয়ন ব্যাংকের যে অফিস আছে সেখানে অবস্থান। আমি আরও কিছু অফিসের মধ্যে দেখাবো। আমাদের সরকারি সিটিজেন অনুযায়ী 9টা থেকে কয়টা পর্যন্ত ভাই? আসসালামু আলাইকুম। 5টা পর্যন্ত। এখন 9টা 28 বাজে। তেমন কোনো আসলে অফিসের যে গতি বা কার্যক্রম তেমন কোনো দেখা যাচ্ছে না। আমরা আরও কিছু অফিসের সাথে আপনাদের যুক্ত করব। দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকেন, শেয়ার করেন, ভালো আছেন। আমরা আসলে এখন এই মুহূর্তে আরও কিছু সরকারি যে আমরা এই মুহূর্তে অটোমেটিক দেখে ফেললাম যে সম্মিলিত যে কমিটি থেকে যে বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গরা এসে থাকেন। আমি সর্বপ্রথমই একজন দলের এনসিপির দায়িত্বশীলরা অটোমেটিক
নির্বাচন অফিসের সামনে চলে আসছে আসলে তাদের কর্মসূচি। আমি সরাসরি এনসিপি মহোদয়ের যে দায়িত্বশীল, আমি যেটা জানি, আপনি কোন পোস্টে ভাইয়া? আসসালামু আলাইকুম। ফকিরহাট উপজেলা জি জি, আপনাদের আসলে কর্মসূচি সম্বন্ধে বা এখানে আসার একটু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে, ৭১-এর উদ্দেশ্যে বলতেন। আমরা আসলে মানে আন্দোলন সংগ্রাম বা জোরপূর্বক কোনো কিছু করার জন্য না, এটা আসলে আমরা একটা অবস্থান কর্মসূচি এই জন্য যে অফিসে যারা আছে প্রধান নির্বাচন কমিশনারকে জানানোর জন্য উপজেলা নির্বাচন কমিশনারে আমরা সাধারণত অবস্থান কর্মসূচি যেটা আছে সেটা পালন করার জন্য আমরা আসতেছি। সর্বদলীয় জোট সবাই আসবে, আর সেজন্য আমাদের এখানে একটা কর্মসূচি ছিল। আগের দিন জানেন যে কাটাখালী আপনার হোটেল বাসমতিতে যে ঘোষণা হয়েছিল, তার প্রতিফলন হিসেবে আমরা ফকিরহাট আজকে উপজেলা নির্বাচন আজকে আমি যেটা জানি যে অফিস আদালত স্থানে অবস্থান, এটাই কর্মসূচি আজকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা আপনার দিনব্যাপী চলবে। তারপরও দেখা গেল যে সর্বদলীয় জোটই সিদ্ধান্ত নেবে যে পরবর্তী কোনো যেমন আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। অনেক মিডিয়ার সামনে আপনারা দেখেছেন যে বাগেরহাট জেলাতে হরতালের টাইম যে দেওয়ার পরবর্তী যে রাতের অংশে যে কিছু দুষ্কৃতী বা চাঁদাবাজি বা কোনো দলের অনুসারী এমন কিছু সংখ্যক লোক হরতালের নামে আসলে তারা চাঁদা তুলেছে। আপনারাও এটা বিশ্বাস করেন আমি মনে করি। সেখান থেকে আসলে আপনি যেহেতু সময় জানালেন না, আমি যেটা জানি অফিস ৯টা থেকে ৫টা পর্যন্ত সময়। এর পরে কি আপনাদের কোনো অবস্থান আছে কিনা আমি একটু পরিষ্কার করতে চাই। এবং আমরা হরতাল ডাকছি এখন সকাল সন্ধ্যা রাতে, এটা আমরা শুনছি কোনো কোনো দলের আর কি দুষ্কৃতকারীরা আছে হয়তো, এই জন্য রাতে আমরা কোনো হরতাল পালন করব না। আপাতত এমন কোনো কর্মসূচি দেব না। কোনো ড্রাইভার হোক বা সাধারণ যাত্রী হোক বা এমন সুযোগ করে দিবেন না যেটা অপকৌশল লিপ্ত হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ভাই, অসংখ্য। আমি আসলে এখন আরো কিছু চলে আসি। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। ভালো নেই। আসলে দেখা যাচ্ছে এতটাই নিরাপত্তা আমাদের যে ইন্সপেক্টর মহোদয় যিনি ফকিরহাট মডেল থানার আসতেছেন। যাই হোক, আমি আমার এক শ্রদ্ধেয় ভাইয়ের সাথে পরে ইনশাল্লাহ দেখাবো। আমি আরও কিছু ফিরে যাই। আরও কিছু অফিসগুলোর এখন যে পরিস্থিতি অবস্থান কি চলছে এটা আপনাদের আমি সরাসরি ইনশাল্লাহ দেখাবো। এই মুহূর্তে আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে আছি উপজেলা মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি যে অফিসের সম্মুখে। আর আপনি আধা সরকারি যে পল্লী যে সরকারি আরেকটা স্থাপনার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা অটোমেটিক মানে মানুষ একবারেই নেই, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক। আর আমি এই মুহূর্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি যে ভবন বললে সবাই চিনবেন, বা শিক্ষা অফিস, বিভিন্ন অফিসগুলো এই বিল্ডিংয়েই আছে। এখানেও আসলে খুব একটা লোকের আনাগোনা বা অফিস সেভাবে আসলে কর্মকর্তারা কি অবস্থানে আছে কি না এটাও হয়তো বা আমরা চেষ্টা করব যে তারা আসলে এখন বাজে ৯টা, কখন আসছে বা আসলে কোনো ধরনের আমরা আমি অফিসগুলোতে দেখাবো যে আসলে বেশিরভাগই মনে হচ্ছে যে বন্ধ, ছুটির দিন, এমন পরিবেশ হয়ে গেছে বাগেরহাটের যে অফিস আদালতগুলো। আমরা এই কক্ষে দেখতেছি আসলে তেমন কেউ আসেনি এখনও। আর কখন নাগাদ আসবে বা কী পরিস্থিতি আমি আপনাদের সেই অবস্থানটা আসলে দেখাচ্ছি। আর বাকি আমি চেষ্টা করব আপনাদের অন্য অফিসগুলোর অবস্থাও ঠিক তদ্রূপ হবে আশা করা যায়, যেহেতু একটাই প্রাণকেন্দ্র। আর আপনারা আসলে লাইভটা দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে আসলে আমরা যে নতুন সহজে বুঝবেন যে মূল যে প্রাণকেন্দ্র, যেটা যে ভবনে আসলে সকল ধরনের প্রায় উপজেলা পর্যায়ের যে অফিস আদালতগুলো, সেখানের পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন।
আমরা এই মুহূর্তে আমরা বাগেরহাটের ফকিরহাটের উপজেলা কমপ্লেক্সের যে বিল্ডিংয়ের সরাসরি সেই বিল্ডিংয়ের সামনের ফটক থেকেই আমরা আসলে আপনাদের অবস্থানটা পরিষ্কার করতে চাই। আর আজকের যে পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে আসলে তারা যে মনোভাব বা অফিস আদালতের যে ভাবমূর্তি সময় অনুযায়ী এখন বাজে 9:34, আসলে 9টা অফিস টাইম, সেই হিসাবে আসলে পরিবেশ কি যাচ্ছে এটা আমি আসলে সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। মুন্সি আলী আকবর, দৈনিক সংবাদ 71 থেকে বাগেরহাট প্রতিনিধি বলছি। আপনারা আসলে একটু যদি আমি ক্যামেরা ঘোরাই তাহলে দেখতে পাবেন যে আসলে এই কর্মসূচি দেবার পর যে নিরাপত্তা দেবার জন্য যে দায়িত্বরত যারা আছেন তারা, আমি যেটা জানি সকাল 6টা থেকে তারা এখানে অবস্থান করছে। আরও এক অফিসের পরিস্থিতি নির্বাচন যে অফিসটার সামনে থেকে আপনারা কিছুক্ষণ আগে যারা লাইভ দেখেছেন যে তারাও ওখানেও নিরাপত্তার চাদর দিয়ে প্রশাসন ঘিরে রেখেছে। আর বাকি আমি এই অফিসগুলোর আসলে কক্ষগুলোতে কর্মকাণ্ড কেমন কি হয় এটা অনেক কিছু আমরা এই মুহূর্তে আছি উপজেলা প্রকল্প বাস্তবায়ন যে নিচতলায় যে অফিসের কক্ষের সামনে আছি আমি। আরও বিল্ডিং 3 তলায় পুরা আমি আসলে এখনের যে অবস্থানটা কর্মসূচিতে যে অফিস আদালতগুলোর সামনে অবস্থানের দুরূপ যে অফিস আদালতের কি অবস্থা আমি সেটাই আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই মুহূর্তে আসলে আমরা যেখানে আছি দোতলাতেও আসলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেওয়ার মতোই কথা। আর 6টা থেকেই তারা চলে আসছে। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সর্বত্র বাংলাদেশের এ ধরনের যে কাজগুলো নিরসভাবে কাজ করে যাচ্ছে। আবার ভুল ত্রুটি বড় কিছু ছোট বড় এটা আসলে কাজের মধ্যে দিয়ে বা অনেক সময় অনেকের দায়িত্বের বাইরে দিয়ে করতে হয়, সেটা চাকরি ক্ষেত্রে হোক, সমাজ ক্ষেত্রে হোক, পরিবার ক্ষেত্রে হোক। আর তারা অবশ্যই বাংলাদেশ পুলিশ চাইবে এমন কোনো রাষ্ট্রের কোনো কিছুই যেন ক্ষতি না হয় সেটা অবশ্যই তারা দেখভাল করবে, এমনভাবেই তারা কথা বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আছি ফকিরহাট যে উপজেলা পরিষদের উপরে যে দ্বিতীয় তলার অবস্থান দেখা যাচ্ছে খুব একটা তেমন কেউ এখনও অবস্থান করেনি। আর এই পরিস্থিতিতে আসলে কিভাবে কর্মকর্তারা আসলে অফিস করবে এটা আপনাদের উপরই বিচার রেখে গেলাম। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে তৃতীয় তলায় অবস্থান করছি। এখানেও খুব একটা যে আসলে প্রায় রুমগুলোতেই আসলে এখনও এসে পারেনি বা আসবে, বা আসলে আজকে এই পরিস্থিতিতে তারা কিভাবে কি সামাল দেবে এটাও একটা বোঝার বিষয়। আমি এই মুহূর্তে আছি তৃতীয় তলায়। আপনারা দেখছেন এখানে আসলে পরপর আছে, খোলা আছে, বাকি আসলে দেখা গেছে তারা আছে অবস্থান করছে। কি পরিবেশ এটা নিয়ে আসলে তাদের মধ্যেও মানে ইতস্তত হয়ে আছে যে আসলে এই অবস্থা, এই পরিস্থিতিতে আসলে তাদের কি করা উচিত। আবার আমি এই আন্দোলন বাগেরহাটের যে 4টি আসন উত্থানের যে কর্মসূচিগুলো আসবে আপনাদের আগেও তুলে ধরার চেষ্টা করেছি 71 থেকে। আবারও এমন ধরনের কর্মসূচি, যে কোনো কর্মসূচিতে দৈনিক সংবাদ 71 সারা বাংলাদেশের জেলা, থানা, ওয়ার্ড ব্যাপী তারা কাজ টেলিকাস্ট করার জন্য নিরলস কাজ করছে। সেটার জন্য আপনাদের যারা দর্শক দেখছেন 71-এর জন্য শুভকামনা রইল। আপনাদের কাছে চাওয়া পাওয়া থাকে সেভাবেই আজকে এখানে লাইভটা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।